আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 17 জিলহজ, বৃহস্পতিবার। আসমানের দরজা খোলা, আল্লাহু আকবার। এমন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব, যে আয়াত, যেই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সৌদি আরবের এক আলেম কসম করে বলেছেন, 3 বার কসম করে বলেছেন। আজকে যেই দোয়াটি আমরা শিখব, সেই দোয়াটির ক্ষেত্রে সৌদি আরবের এক আলেম 3 বার কসম করেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। 3 বার কসম করে এই আয়াতটির কথা বলেছেন। কি বলেছেন? উনি বলেন, কেউ যদি চায় তার প্রত্যেকটা জিনিসে বারকা আসুক, আপনার প্রত্যেকটা জিনিসে যদি বারকা আনতে চান, আপনার ব্যবসাতে, আপনার পড়াশোনায়, আপনার সংসারে, আপনার সন্তান সন্ততিদের ভেতরে, এ টু জেড 3 বার কসম করে বলেছেন, যদি কেউ চায় তার লাইফে, তার জীবনে সে বরকত আনবে, তাহলে সে যেন দোয়াটি, আয়াতটি বেশি বেশি পাঠ করে। আল্লাহু আকবার। আমি বলবো, আজকের এই ভিডিওটি আপনার সামনে চলে গেছে, যার অর্থ আপনার তাকদির, আপনার কপাল অনেক ভালো। কেন? এই যে এই ধরনের ভিডিওগুলো সবার সামনে যায় না, সবাই দেখে না, সবাই পছন্দ করে না। কত কোটি কোটি মানুষ এক লিস্টে পৃথিবীতেই বসবাস করে। আপনি একটু অ্যানালাইসিস করেন, ফিকির করে দেখেন, সবাই কি এই ভিডিওগুলো দেখে? আরে না ভাই, সবাই দেখে না। আমি সবাইকে বলবো, আপনার সামনে ভিডিওটি গেছে, যার অর্থ আপনার তাকদির, আপনার কপাল অনেক ভালো। সো ভিডিওটি স্কিপ করবেন না। আমি সেই আয়াতটি আপনাদেরকে স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে শব্দে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যদি শিখতে পারেন, নিয়মিত যদি পাঠ করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার সকল প্রকার কাজে, ডানে বামে সামনে পেছনে যত ধরনের কাজ আছে, সকল ধরনের কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বারকা দিবেন। এমন বারকা দিবেন, চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ আয়াতটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। একটু সবর করতে হবে। প্রিয় দিনী ভাই বোন, এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। বলে কেন? এটা কোরআন হাদিসের ভিডিও। এখানে সহি হাদিস থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলবো। জাল কোনো হাদিসের কথা আপনাদেরকে বলবো না। সহি হাদিস থেকে যদি কথাগুলো শুনতে চান, আপনারা কি বলছি, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনি যেহেতু কোরআন হাদিসের কথাগুলো শোনা শুরু করে দিয়েছেন, কন্টিনিউ করা শুরু করে দিয়েছেন, আমি বলবো এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব, আপনার নৈতিক দায়িত্ব। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটি শেয়ার করতে পারেন, সৎকায়ে জারিয়ার সওয়াব পাবেন, মরে যাবেন কবরে সওয়াব পাবেন। তাও যদি না পারেন, একটা লাইক আছে, লাইক চিহ্ন আছে, সেখানে লাইক করে ফেলুন। প্রিয় দিনী ভাই বোন, লাইক করলে কি হয়, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, আপনি নেকি পেয়ে যাবেন। আর হ্যাঁ, যদি পারেন সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করবেন। চ্যানেলটি যদি একবার সাবস্ক্রাইব করে রাখেন, সারা জীবনের জন্য একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, বরঞ্চ প্রতিদিন আপনার মোবাইলে আমাদের এই চ্যানেল থেকে আপনার মোবাইলে প্রতিদিন নোটিফিকেশন চলে যাবে ভিডিওর। আপনি যেই প্রান্তে থাকেন না কেন, যেইখানে বসবাস করেন না কেন, আপনার সময় মতো করে আপনি কিন্তু আমাদের ভিডিওগুলি দেখতে পারবেন। আল্লাহ আকবার। প্রতিদিন কোরআন হাদিসের ভিডিও এই চ্যানেল আপলোড করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। যদি না জানেন, যারা জানেন তাদের কাছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রিয় দিনী ভাই বোন, আমরা কিন্তু ভিডিওর শেষে, প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওর শেষে আমরা সবাই মিলে দোয়া করি। আপনিও কি শেষ পর্যন্ত থাকতে চান? আপনার মনের আশা পূরণ করার জন্য ছেলে মেয়ের জন্য দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসাথে যদি 10 জন 20 জন ব্যক্তি আমল করে, দোয়া করে, প্রার্থনা করে, সেখানে যদি একজন ব্যক্তি আল্লাহর বান্দা থাকে, আল্লাহর প্রিয় থাকে, সবাই তো আমরা আল্লাহর বান্দা, লেকিন কিছু আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছে, তারা হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলেন। যা চাই আল্লাহর কাছে, বান্দাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেন। একজনের উসিলায় 10 জন 20 জন, আমরা যে 100 200 500, হ্যাঁ, 1000 মানুষ ভিডিওগুলো দেখি, এই ভিডিওর মধ্যে যদি একজন ব্যক্তি আমাদের শেষ পর্যন্ত থাকে, ভিডিওটি শেষ পর্যন্ত থাকে, সেও যদি দোয়ার মধ্যে শরীক থাকে,
আল্লাহু আকবার, ওই ব্যক্তির উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের মা বাবা ভাই বোন অসুস্থ আছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা নিজেরা অসুস্থ, সবার জন্য দোয়া করব। প্রিয় দিনী ভাই বোন, আমি একটা বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমি যে আপনাদেরকে দোয়াগুলো শিখাই, আপনাদের সাথে সাথে আমারও কিন্তু সে আমলগুলো হয়ে যায়। আমার কাছে ভীষণ ভালো লাগে, আপনাদের উসিলায় আমিও আমল করতে পারি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আজকে বৃহস্পতিবার, মাথায় রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, সেখানে পেয়ে যাবেন আল্লাহ রসুল নিজেও কিন্তু এত এত বেশি আমল করতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রসুলাল্লাহ, আপনাকে আমরা দেখতে পাই ইয়া রসুলাল্লাহ, বৃহস্পতিবারে রোজা রাখতে আপনাকে দেখতে পাই, সিয়াম সাধনা করতে আপনাকে দেখতে পাই। ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন তো দেখি, আপনি কেন প্রতি বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখেন? নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, হে আমার সাহাবী একরাম তোমরা শোনো, প্রতি সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে জমা করে থাকেন। আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় জমা হবে যে অবস্থায় আমি সিয়াম সাধনা করতেছি। আল্লাহু আকবার। যে অবস্থায় আমি সিয়াম সাধনা করতেছি। প্রিয় দিনী ভাই বোন, সবাইকে বলবো, যারা খুবই টেনশনে আছেন, খুবই ডিপ্রেশনে আছেন, আজকে বৃহস্পতিবার অনেক ভাই বোন রোজা রেখেছেন। আল্লাহু আকবার। অনেক ভাই বোন রোজা রেখেছেন, অনেক ভাই বোন রোজা রেখেছেন। তো যারা রোজা রেখেছেন তারাও যদি আমাদের সাথে ভিডিওটি দেখে আমল করে, তাদের উসিলায় আমরাও কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যেতে পারবো। আমরাও কিন্তু দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহু আকবার। অসংখ্য গরিত দিনী ভাই বোন রোজা রাখেন। তারাও যদি আমাদের সাথে আমলগুলো করে, তারাও যদি আমাদের সাথে দোয়াগুলো পাঠ করে, তারাও যদি আমিন বলে, আল্লাহু আকবার, আমাদের দোয়া, আমাদের আমল ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, এজন্য ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি দোয়াগুলো স্ক্রিনে দিয়ে দেব, শিখতে পারবেন। বলছি না, সৌদি আরবে এক আরবি 3 বার কসম করে বলেছেন, যদি দোয়াটি পাঠ করতে পারি চতুর্দিকে আমাদের জন্য কল্যাণ আল্লাহ তাআলা দিতে থাকবেন। আল্লাহু আকবার। চলুন আর কথা বেশি বাড়াবো না, সরাসরি আমলের দিকে চলে যাই। যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহ খুশি হবেন। যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষগুলোর নিয়ম হচ্ছে, যখন মানুষের কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি, মানুষের কাছে চাই আমার অমুক লাগবে, তমুক লাগবে, একবার, দুইবার, 3 বার যখন মানুষের কাছে কিছু চাইবেন, প্রিয় দিনী ভাই বোন, মানুষের কাছে যখন আমরা চাই, মানুষগুলো আমাদের উপর রাগ করে, মন খারাপ করে, এত চাই কেন, এই মানুষটা সুবিধাবাদী, আমার কাছে এত চাই কেন, ঠিক না? কিন্তু আপনি যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিসার্চ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসগুলো গবেষণা করেন, সেইখানে পেয়ে যাবেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ নারাজ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা করে বান্দার সাথে। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষগুলো নারাজ হয়, আর আমার রব, আপনার রব, এমন একজন রব আমরা পেয়েছি, যেই রবের কাছে বান্দারা দোয়া না করলে বান্দার উপর রব নারাজ হয়। চলুন আর কথা বেশি বাড়াবো না, আমলের দিকে চলে যাই। চতুর্দিকে যদি আমরা বারকা পেতে চাই, ব্যবসা বাণিজ্যতে মনের আশা পূরণ করতে চাই, কসম খুদা, এরাবিক আলেম 3 বার কসম করে বলেছেন, প্রিয় দিনী ভাই বোন, আমলটি করার চেষ্টা করুন। ঠকবেন না ভাই, আপনি ঠকবেন কেন? কেন ঠকবেন?
এটা কোরআনের আয়াত শিখবো, কোরআনের আমল শিখবো আমরা আজকে। ছোট্ট কোরআন, জীবনে যত কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। যা যা প্রয়োজন আপনার আমার লাইফ, আপনার আমার জীবনে যত কিছুর প্রয়োজন সব কোরআনের ভেতর আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আসুন ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। অনেকে বলেন সাইয়্যিদুল ইস্তিগফার কি হুজুর আমি বুঝি না। অনেকেই প্রশ্ন করেন সাইয়্যিদুল ইস্তিগফার পর্যন্ত চিনে না, দুঃখের সাথে বলতে হয়। আরে ভাই আপনি মুসলমান দাবি করেন কেমনে? আপনি সাইয়্যিদুল ইস্তিগফার চিনেন না, অথচ যেই ইস্তিগফার সম্পর্কে পাঠ করলে ওই দিনে ওই রাতে যদি মারা যান, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। ওই রকম সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের সমাজে অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ চিনেই না, ঠিক না? সে মুসলিম। এজন্য ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন আমার সাথে সাথে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আন্ত। সাইয়্যিদুল ইস্তিগফার এটি দেখে দেখে যদি পাঠ করতে পারেন পাঠ করেন, মুখস্থ পারলে ভালো হয়। আপনি এজ এ মুসলিম হিসাবে, আমি একজন দ্বীনি ভাই হিসাবে আপনাকে বলতে পারি, প্রিয় দ্বীনি ভাই বোন, এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি মুখস্থ করবেন। আপনার ছেলে মেয়েকে মুখস্থ করার কথা বলবেন। বলে কেন? এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনার ছেলে মেয়েকে মুখস্থ করাইতে পারেন, আমার বিশ্বাস আপনার ছেলে মেয়ে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে মরবে তো সোজা জান্নাতেই চলে যাবে। এবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পাঠ করে ফেললাম। বলে কেন পাঠ করতেছি? আমল করার জন্যে। কেন? আমলের শুরুতেই যদি দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করতে পারি, ওই আমল আল্লাহর কাছে ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। প্রিয় দ্বীনি ভাই বোন, ৩ বার দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। দুরূদ ইব্রাহিমে পাঠ করতে পারেন, দুরূদে অন্যান্য দুরূদও পাঠ করতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা
ওয়াল মুসলিমাত পাঠ করবেন। পাঠ করার পরে আমাদের কোরআনুল কারীম থেকে এই আয়াতটি আমাদের পাঠ করতে হবে ৭ বার, ৫ বার, ১১ বার, ২১ বার। যতবার পারেন সময় মতো করে পাঠ করার চেষ্টা করবেন। ৩ বার কসম করে বলেছেন দোয়াটির এত ফজিলত, চতুর্দিকে আপনার ঘরের মধ্যে বারাকা আসতে থাকবে। এমনভাবে বারাকা আপনার ঘরে প্রবেশ করতে থাকবে, আপনি চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। এজন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, পাঠ করলে রহমতের দরজা খুলে যাবেন, পাঠ করলে আপনার উপর দিন দিন রহমতের ফেরেশতারা ঘরের মধ্যে আপনার ঘরের ভেতরে ঢুকতেই থাকবে। স্ক্রিনে লক্ষ্য করেন আয়াতটি। প্রত্যেক নারী পুরুষকে বলবো, প্রত্যেক দিনই ভাই বোনদেরকে বলবো দোয়াটি পাঠ করবেন। কত কিছু তো করেন, কত তাবিজ ব্যবহার করেন, কত কিছু ব্যবহার করেন। চতুর্দিকে যারা বরকত আনতে চান, এই যে দোয়াটি আয়াতটি পাঠ করার চেষ্টা করবেন। বিসমিল্লাহ সহ পাঠ করবেন। হ্যাঁ, ৭ বার, ৫ বার, ২১ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون। আমি উচ্চারণ করে করে একটু একটু থামতেছি, আপনারা যেন পাঠ করতে পারেন। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ أإلههم مع الله قليلا ما تذكرون। أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون। أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون। أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون। এভাবেই সহি শুদ্ধ করে আমার সাথে শিখে ফেলবেন। ২ একবার রিপিট করে আমার সাথে যদি শিখে ফেলেন তাহলে আপনি দোয়াটি পাঠ করতে পারেন। এরপরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। চতুর্দিকে বারক আসবে, চতুর্দিকে। এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো একদম পরীক্ষিত আমল, কোরআনের আমল। ভাই বোন, প্রিয় দিনী ভাই বোন, কোরআনের আমল আপনারা শিখছেন, মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে আমল করেন। আমরা তো আসলে কি জানেন, আমাদের কোরআনের প্রতি ভক্তি খুবই কম, আলেম ওলামাদের কথার উপরে খুবই ভক্তি কম, হাদিসের উপরে ভক্তি ভালোবাসা খুবই কম। ভালো জায়গাগুলোতে ভালোবাসা আমাদের কমে গেছে, খারাপ জায়গাগুলোতে হারে হারে ভালোবাসা জমাই দিছে। মা বাবাকে ভালোবাসতে হয়, সবাই জানে ভালোবাসে না। স্ত্রীকে ভালোবাসতে হয়, স্বামীকে ভালোবাসতে হয়, বাসে না। ওই পর নারীকে ভালোবাসে, পর পুরুষকে ভালোবাসে। প্রত্যেকটা সেক্টরে ইসলাম আমাদেরকে যেখানে যা যা করতে বলেছেন, ওইখানে আমরা দুর্বল, ওইখানে আমরা ভেঙে পড়ি, ওইখানে আমাদের দুর্নীতি। রাইট? রাগ করবেন না, এটা বাস্তবতা, কিছু বাস্তবের সাথে কিছু মিলিয়ে কথা আপনাকে বলছি। আমরা তো মানুষগুলো বড়ই নাফরমান, বড় নিমক খারাম হয়ে গেছে, বড় নিমক খারাম হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারিমের ভেতর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি নিয়ে আমরা যে সুন্দর সেটা আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, তোমরা শোনো, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে খুবই সুন্দর আকৃতিতেই তৈরি করেছি। শুধু সুন্দর বলে নাই, বেশি বেশি সুন্দর করে আহসান বলা হয়েছে, মুবালাগা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে বেশি 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 সুন্দর করে তৈরি করেছেন। কোরআনুল কারীমের ভেতর অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ বড় তুই জালেম। একদিকে বলেন সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, অন্যদিকে আবার আমাদেরকে বকা দিতেছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি খুবই আমার পছন্দ মতো তৈরি করেছি। আর এ কথা বলার পরে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে খুবই সুন্দর করে তৈরি করলাম। অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ বড় জালেম তুই। কত সত্য, আল্লাহর কত সত্য। ভাই বোন, আমাদের উচিত আমরা মুসলমান হিসাবে, আমরা ইমানদার হিসাবে কোরআন হাদিসকে ভালোবাসা, ইসলামকে পছন্দ করা, আলেম উলামাদের প্রতি ভক্তি রাখা, তাদেরকে ভালোবাসা, তাদের চেহারা সুন্দর করে দেখা। আজকে সমাজের দিকে তাকান, প্রতিটি ইসলামের সেক্টরে, প্রতিটি ইসলাম যেখানে আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন, সেখানে আমাদের দুর্বলতা। ফলে মুসলমান যেখানে যাচ্ছে সেখানে লাঞ্ছিত হচ্ছে, সেখানে বঞ্চিত হচ্ছে, সেখানে অপদস্থ হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে ইসলাম আমাদেরকে যেখানে ফলো করার কথা বলেছেন, সেখানে আমরা ফলো করি না। ইসলাম যেখানে নিষেধ করেছেন, সেখানে আমরা ভিড় জমাই। এজন্য প্রিয় দিনী ভাই বোন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, আপনার অন্তরে ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। আমল করেন, বাট আপনার ভেতরে ভালোবাসা নাই, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা নাই, কোরআন হাদিসের প্রতি ভালোবাসা নাই। প্রিয় দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি পাঠ করলে
যারা খুবই দুর্বল হয়ে গেছেন, শারীরিক দুর্বল, মনোবল হারিয়ে ফেলেছেন, অভাবে পড়ার কারণে মনোবল হারিয়ে গেছে। অর্থাৎ আপনার ভেতর থেকে যদি শক্তি চান, আপনার পেছনে দুশ্মন, আপনি যদি ভেতর থেকে শক্তিশালী হতে চান, দোয়াটি পাঠ করবেন। একদম প্রসিদ্ধ দোয়া, একদম পরীক্ষিত দোয়া, দোয়াগুলো পাঠ করবেন। মেরে দোস্ত, আপনি যদি চান ভেতর থেকে শক্তিশালী হবেন, অনেক মানুষ দুর্বল হয়ে গেছে, অনেক মানুষ অসুস্থ হওয়ার কারণে দুর্বল হয়, অনেক মানুষ অভাবে পড়ে দুর্বল হয়, অনেক মানুষ পেছনে পেছনে শত্রু থাকার কারণে দুর্বল হয়ে যায়। আমি বলবো দোয়াটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ আপনাকে ভেতর থেকেই শক্তিশালী করে দিবেন। সুবহানাল্লাহ। ভেতর থেকে শক্তি পাবেন, সেটা যে কোনো শক্তি, ইমানি শক্তি হতে পারে। আল্লাহু আকবার। যে কোনো শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে সাহায্য করবেন, মদত করবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যত চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনাকে দিয়ে সাহায্য করবেন। যত শক্তির প্রয়োজন, টাকার শক্তির প্রয়োজন, ক্ষমতার শক্তির প্রয়োজন, আল্লাহ আপনাকে দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা চাইতে পারি না ভাই। খুবই সুন্দর সুন্দর ইসলামের ভেতর আমাদের কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যেগুলো আমরা পাঠ করতেও জানি না, আমরা শিখিও না। তো যাই হোক, আমি এই যে যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে আমল করবেন। যারা ভেতর থেকে শক্তি চান, ভেতর থেকে শক্তি পাবেন। সুবহানাল্লাহ। পাঠ করে দেখেন না, কারণ অনেকেই তো করেছেন, তারা তো ফলাফল পেয়েছেন। আর আপনি না করে বসে থাকবেন কেন? আপনি পিছিয়ে থাকবেন কেন? আপনিও আমল করেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সুবহানাল্লাহ। পাঠ করে দেখেন না ভাই, আল্লাহ শক্তি দেন কিনা। উমরের মতো মানুষকে যদি আল্লাহ শক্তিশালী বানাইতে পারেন, যিনি মক্কার মধ্যে সবচেয়ে বড় শত্রু ছিলেন ইসলামের, তিনি যদি ভেতর থেকে শক্তি পান, তাকে যদি এত শক্তিশালী আল্লাহ বানাইতে পারেন, সে আল্লাহ কি করে নাই? বলুন আমাকে। প্রিয় দিনী ভাই বোন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। পাঠ করার পরে আল্লাহু আকবার, যে দোয়াটি ভেতর থেকে শক্তি পাওয়ার জন্য আমরা পাঠ করব, আপনারা স্ক্রিন লক্ষ্য করেন। হ্যাঁ, আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন সহিহ শুদ্ধ করে। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি। সহিহ শুদ্ধ করে 11 বার, 7 বার, 5 বার, 21 বার পাঠ করবেন। হ্যাঁ, দোয়াটি কি? ইয়া আল্লাহু কওভিনি 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 ওয়া কলবি। ইয়া আল্লাহু 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 কওভিনি
وقلبي يا الله قوّني وقلبي يا الله قوّني وقلبي يا الله قوّني وقلبي يا الله قوّني قوّني وقلبي يا الله قوّني وقلبي এই যে দোয়াটি ইয়া আল্লাহু কওয়িনি ওয়া কলবি, আল্লাহ আপনি আমাকে কলবের মধ্যে শক্তি দান করেন। আল্লাহু আকবার। এজন্য আমি শুরুতে বলেছিলাম, আপনি যদি দোয়াটির অর্থের দিকে খেয়াল করেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, কওয়িনি, আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন, কলবি, কলবের মধ্যে শক্তি দান করেন। এই দোয়াটি পাঠ করবেন। যারা খুবই দুর্বল ভেতর থেকে, ঈমানি শক্তি হতে পারে, শত্রুর ক্ষমতায় হতে পারে, যে কোনোভাবে আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করে শক্তিশালী বানাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এজন্য দোয়াটি পাঠ করার পরে শেষে আবার ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে দোয়া করবেন। যদি আপনার ভেতরে ভালোবাসা, ভক্তি, হৃদ্যত সম্পর্ক এগুলো না থাকে, আপনি আমল করে কোনো বেনিফিট আপনি পাবেন না। আপনার ভক্তি থাকতে হবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভালোবাসা থাকতে হবে যে ইয়া রব্বুল আলামিন, আমি কিন্তু আপনার উপরে ভরসা রেখে আমলগুলো করলাম। ওই যে একটা কথা তো আপনাদেরকে বারবার বলি, বারবার আপনাদেরকে বলি, এমনভাবে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী আল্লাহর কাছে এমনভাবে চাইতেন, এমনভাবে দোয়া করতেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেই ফেলতেন। সাহাবীদের দোয়া রসুল দেখে রসুল আশ্চর্য হয়ে যেত যে সাহাবী এমনভাবে কেমনে পারো দোয়া করতে। এখন তো তোমার জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। মানে এমনভাবে আল্লাহর কাছে চাইতেন যে আসমানের দরজা খুলে দিতে আল্লাহ বাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ একবারও বলতে পারেন নাই, তাই তো? আল্লাহ আসমানের দরজা খুলে দিতে বাধ্য হয়ে যেত। এমন ভক্তি নিয়ে, এত আশ্বাস নিয়ে, এত বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা দোয়া করি, নামাজ শেষ করার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2টা সালাম ফিরিয়ে বাস মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রতিযোগিতা করি। মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রতিযোগিতা করি, একটু দোয়া করবো আল্লাহর কাছে, একটু চাইবো। এটাও কিন্তু আমাদের সময় হয় না। আমরা আল্লাহর সামনে তাড়াহুড়া দেখাই। আহ মের দোস্ত, কার সামনে আপনি তাড়াহুড়া করতেছেন? আপনি নামাজ পড়তেছেন, তাড়াহুড়া করতেছেন কেন? আপনি রবকে সেজদা দিতেছেন, মনে আছে আপনার? দোস্ত, একদিন সময় থাকবে, সব কিছু থাকবে, বাট একটা সেজদা আল্লাহকে দিতে পারবেন না। সে সুযোগ আল্লাহ আপনাকে দিবেন না। সে সময় হয়ে উঠবেন আপনার আমার। প্লিজ, সময় আছে। কোনো দুনিয়াতে কোনো আছেন যার অর্থ আল্লাহকে রাজি করার অপশন এখনো আছে, যার অর্থ জান্নাত পাওয়ার অপশন এখনো আছে, যার অর্থ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অপশন এখনো আমাদের জন্য আছে। প্লিজ আসুন, রবকে সেজদা করি, রবকে ডাকি, রবকে আমরা বেশি বেশি রাজি খুশি করার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 2টি দোয়া শিখিয়ে দিয়েছি, বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ, চতুর্দিকে বারাকা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে হেদায়েতের উপর রাখুন, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর রাখুন। ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ
যারা অভাবে আছে, আল্লাহ কার মনের ভেতরে কী আছে আপনি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করেন। প্রত্যেকের ঘর থেকে আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে, সংসারের মধ্যে শান্তি দান করুন। ভালোবাসা, হৃদয়ত সম্পর্ক বৃদ্ধি করে দিন। স্বামী স্ত্রীর অনেকে রয়েছেন আল্লাহ মিল মোহাব্বত নাই। আল্লাহ মিল মোহাব্বত দান করুন। আল্লাহ আমরা অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা অনেকে অসুস্থ, দুর্বল হয়ে গেছে, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আপনজনগুলো একে একে চলে যাচ্ছে, কবরে চলে যাচ্ছে আল্লাহ। আল্লাহ কবরের ভেতর শান্তি রাখুন, শান্তিতে রাখুন। আল্লাহ আমাদের মা বাবা অনেকেই চলে গেছেন কবরে, এতিম হয়ে গেছে, আল্লাহ কবরের শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের আপনজনগুলো আস্তে আস্তে কবরে চলে যাচ্ছে, আল্লাহ আমরাও কোন দিন চলে যাই জানি না। রব্বুল আলমিন, আমাদেরকে আপনি শান্তির ব্যবস্থা করে নিয়ে রব্বুল আলমিন। আল্লাহ আমরা যারা আপনজনগুলো হারিয়ে ফেলেছি, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করুন। আসমানের মালিক, কবরের সাথে জান্নাতের সাথে আল্লাহ ব্যবস্থা করে দিন। আল্লাহ জান্নাতের সাথে, আল্লাহ কবরের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আমিন। আল্লাহ আমরা যেদিন কবরে যাব, আল্লাহ সেদিন আমাদেরকে কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।